হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল WHR টিভি আপনারা জানেন, যা থেকে ইতিপূর্বে আমরা অসংখ্য কন্টেন্ট তৈরি করেছি, যেটি আপনাদেরকে ইতিমধ্যে আমরা উপহার দিয়েছি। আজকে আমরা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ঢাকার যে আহসান মঞ্জিল সেখানে এসেছি। আমার সাথে এই কাজে আমাকে সহযোগিতা করছেন নবাবদেরই পরিবারের সদস্য খাজা ফায়েজ, আমাদের সহকর্মী, আমার এই ছোট ভাই। আমরা তাদেরকে খুব আগে থেকেই আমরা তাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল, এখনো আছে, এবং আমরা আজকে তাকে পেয়ে আমরা খুব আনন্দিত। এইখানে আমরা দেখছি আমরা প্রবেশ করলাম আহসান মঞ্জিলে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আহসান মঞ্জিলের অনেক অজানা বিষয়গুলি, যেগুলো ইতিপূর্বে যারা কন্টেন্ট তৈরি করেছে তারা হয়তো অনেক বিষয় বলতে পারেননি বা তারা হয়তো জানেন না। আজকে আপনাদেরকে যে বিষয়গুলো আমরা জানাবো, খোদ নবাব পরিবারের একেবারে ভেতরের যে বিষয়গুলো, যে জিনিসগুলো অনেকে জানে না, তাদেরকে আমরা তাদের কাছ থেকে নিয়ে সেই তথ্য নিয়ে আপনাদেরকে আমরা জানাবো। আমরা আসুন সামনের দিকে আমরা অগ্রসর হই। এই সেই ঐতিহাসিক আহসান মঞ্জিল। হ্যাঁ, নবাব আহসানুল্লাহর নামে যে আহসান মঞ্জিলটি তৈরি, আমরা আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। আহসান মঞ্জিলের প্রবেশদ্বার থেকে শুরু করে ভেতরের বিভিন্ন অংশ আছে, যেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাব এক এক করে। এখানে যে গ্যালারিগুলো আছে, যে ঐতিহাসিক স্থাপনাগুলো আছে, এবং এগুলো কিভাবে আস্তে আস্তে আমরা গড়ে উঠেছে সেই ইতিহাসও আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, আমাদের সাথে পরিবারের সদস্য খাজা ফায়েজ আছেন। ফায়েজ সাহেব আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। হ্যাঁ, তো ফায়েজ সাহেব কিছু বলেন আপনি, যে আপনারা এখানে এখানে আপনারা কত 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 বছর আছেন আপনারা? আমরা অনেক বছর ধরে, প্রায় 1969 থেকে আমি এখানে 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 মানে এখানে নবাব পরিবারের সদস্য হিসাবে আপনারা বহুকাল ধরে, আপনার বাবা, আপনার ভাই, আপনাদের আত্মীয় স্বজন যারা সবাই এখানে। তো আমরা আসলে খুবই আনন্দিত এবং প্রীত যে আমাদের সাথে আজকে নবাব পরিবারেরই সদস্য আছেন, যিনি আমাদেরকে এই স্টেটের যে বিষয়গুলো সম্বন্ধে আমাদেরকে অজানা অনেক তথ্য দিবেন, যেটি আপনারা জেনে খুশি হবেন, মুগ্ধ হবেন এবং বিস্মিত হবেন, যেটি ইতিপূর্বে যারা কন্টেন্ট ক্রিয়েট করেছেন তারা হয়তো এই বিষয়গুলো জানেন না, কারণ এটি একান্ত পারিবারিক বিষয় যেগুলো, সেগুলোই আমরা এরপরে আপনাদেরকে দেখাবো এক এক করে গ্যালারিগুলো, এবং এর ফাঁকে ফাঁকে আমরা সংক্ষিপ্ত ইতিহাসগুলো তুলে ধরবো আপনাদের সামনে। কিভাবে আহসান মঞ্জিলের এই জায়গাটি, এর আগের পূর্ব ইতিহাসটা কি ছিল, তারপরে কিভাবে আহসান মঞ্জিল তৈরি হলো, কিভাবে এখানে অন্য অন্য ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছিল, সেগুলোর আমরা আস্তে আস্তে এক এক করে আপনাদেরকে আমরা তথ্য দিব। আপনারা আসুন আমাদের সাথে, আমরা সামনের দিকে প্রবেশ করি। আমরা প্রথমে কোন দিকে যাব? এদিকে। হ্যাঁ, এটা ফুলের বাগান এখানে আছে। আসুন আমরা এখান থেকে আমরা এখানে প্রবেশ করছি। এটাই এটা কি পশ্চিম দিক? কোন দিক? মন্দিরের ভিতরে ঢোকার প্রথম আচ্ছা আচ্ছা, প্রবেশদ্বার। পশ্চিমটা কোন দিকে? পশ্চিম। পশ্চিম এদিকে, পশ্চিম এদিকে, তাহলে পূর্ব দিকটা পড়ছে এদিকে। এই যে আমরা আহসান, আপনারা দেখছেন, আমরা একটু চারিদিকে আপনাদের ক্যামেরাটাতে দেখাতে চাই যে আহসান মন্দিরের চারিদিকে যে জায়গাগুলো, এগুলো কিন্তু নবাবদেরই স্টেটভুক্ত সম্পত্তি ছিল, এবং সেই সম্পত্তিগুলো পর্যায়ক্রমে স্থানীয়দের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক প্রভাবে তারা দখল করে করে অবৈধভাবে এই স্টেটে তারা নিজেদের মালিক বনে গেছে, কিন্তু অধিকাংশ সম্পত্তি ছিল কিন্তু নবাবদের। এই নবাবদের এই স্টেটে, নবাব স্টেট, যেটা পরবর্তীতে 1952 সালে যখন জমিদারি প্রথা বাতিল হয়ে যায়, তখন পাকিস্তান সরকার এটা অধিগ্রহণ করেন, এবং কিন্তু তখন এই নবাবদের যে এই যে আহসান মঞ্জিল, এটা কিন্তু তারা নেননি। এটা বাগান বাড়ি থাকে, পাকিস্তান সরকার এটাকে তারা অধিগ্রহণ করেনি। হ্যাঁ, এটাকে তারা সম্মানের সাথে এটা ছেড়ে দিয়েছিল। তো এখন যেটি আমরা দেখছি, এই জায়গাটি এর সৌন্দর্য অনেকটা আগের মতো থাকলেও পুরোপুরি সেরকম নেই। হ্যাঁ, কারণ এটা যুগের পরিবর্তনের সাথে সাথে, কালের আবর্তনে এটা অনেক কিছুই আবর্তিত বিবর্তিত হয়ে গেছে, আপনারা দেখছেন। হ্যাঁ, সংস্কার বহুবার করা হয়েছে এখানে। আমরা প্রবেশ করছি 1900। হ্যাঁ, আসুন আমরা আহসান মঞ্জিলে প্রবেশ করছি প্রবেশদ্বার দিয়ে। এখানে আমাদের নবাব পরিবারের সদস্য থাকাতে আমাদের ছবি তোলায় বাধা নেই, কিন্তু সাধারণ লোকের জন্য ছবি তোলা নিষেধ এখানে। আমরা যেহেতু এটা কন্টেন্ট তৈরি করছি, এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা উন্নত বা মানুষের মানসিকতা নিয়ে যে
এটা ঐতিহ্য হিসাবে আমাদের সারা পৃথিবীর কাছে তুলে ধরার জন্য, যাতে পর্যটক এখানে সমাগম ঘটে বেশি বেশি করে। এবং আমরা এই সঠিক ইতিহাসটা তুলে ধরতে চাই, যাতে আগামী প্রজন্ম এটিকে আরো বেশি সম্মানের চোখে, গৌরবের চোখে দেখে। আসুন আমরা এক এক করে ভিতরের দিকে প্রবেশ করি। দেখুন কত সুন্দর সুপ্রশস্ত বারান্দা। এই বারান্দাটি এখন অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও, কিন্তু নিচে যে মোজাইক করা রয়েছে পাথর, যে আপনার একেবারে পাথর মোজাইক করা, যেটা এই যে সুউচ্চ সেই দরজাগুলো তখনকার ছিল। এখনকার দরজা হয় 6 ফিট, তখনকার দরজা হচ্ছিল প্রায় 8-9 ফিট। হ্যাঁ, এই যে সুউচ্চ, এখানে এটা তারই একটা ঐতিহ্য বহন করছে। আসসালামু আলাইকুম। এখানে আমরা আপনাদেরকে দেখাই নবাবদের যে ছবিগুলো, আহসান মঞ্জিলের ঐতিহ্যবাহী নবাবদের যে ছবিগুলো এক এক করে এখানে আছেন, আপনারা দেখছেন। নবাব স্যার খাজা আব্দুল গনি, যিনি এটির প্রথম সংস্কার করে এটাকে আহসান মঞ্জিলের রূপদান করেন। এরপরে হচ্ছে আহসান মঞ্জিলের নবাব স্যার খাজা আহসানুল্লাহ, ওনার নামেই হচ্ছে আহসান মঞ্জিল। এরপরে আছে হ্যাঁ খাজা সলিমুল্লাহ। আপনারা জানেন খাজা সলিমুল্লাহ উনি একজন বিখ্যাত ব্যক্তি, তার অবদানে কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার যে বুয়েট, এইসব অঞ্চলে মেডিকেল কলেজ, এগুলো কিন্তু তাদেরই সম্পত্তি, তাদেরই অবদানে ঢাকার আজকে আধুনিকায়ন, ঢাকার যে এখানে যে ওয়াসা ব্যবস্থা চালু হয়েছে, ঢাকার ড্রেনেজ ব্যবস্থা, ঢাকার অনেক কিছু তারা নবাবদের অবদানে আছে ঢাকা আজকে এত সমৃদ্ধ। আমরা এক এক করে তাদের এই ঐতিহ্যগুলো দেখাচ্ছি। আপনারা দেখুন, আমরা ভেতরে প্রবেশ করছি। এখানে এটি রিসিপশন, একটা অভ্যর্থনা কক্ষ আমরা এখন এই মুহূর্তে আছি। এখানে নবাব পরিবারের ব্যবহৃত কিছু জিনিসপত্রের ছবি এখানে আছে। আমরা আরো কিছু তথ্য আপনাদেরকে পরবর্তী কন্টেন্টে দিব। আসুন।